মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাব কোরআন পড়ো তাওহীদ পড়ো, চরণ ধরো মুর্শিদের জায়গা, চরণ ধরো মুর্শিদের, কোরআন পড়ো তাওহীদ পড়ো। মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কেতাবে কোরআন পড়ো তাওহীদ পড়ো, চরণ ধরো মুর্শিদের তাওহীদ পড়ো। রক্ত শূন্য বিনা বীজে পৃথিবীতে আল্লাহ যা পাঠাইছে তা হইল কোরআন, আর তা হইল সর্বত্র জ্ঞান, যার মধ্যে সমস্ত জ্ঞান নিহিত। এক কথায় অনেকগুলি কথার জবাব শেষ। এখন আসেন আর এক কথা, আমরা যেইভাবেতে পাই এই যে রোজা, রোজা গেল 30 রোজা, 29 রোজা, সেহরি খাই, ইফতারি খাই, রোজা হয়ে যায়। এটা হইল শরীয়তের রোজা। আমি এই রোজাকে ছোট করে কথা বলার মতো মানুষ না। আল্লাহ রসুল বলছে শরীয়ত আমার বাক্য, আমি যা আদেশ করেছি তা তোমরা মানো। আমরা হালুবায়াতের মানুষ যারা, তারা রসুল মানি না, মানি কিনা? তা আল্লাহ রসুল যদি রোজার কথা কয়, এটা যদি কেউ কয় যে আমি মানি না, আমি ওরও খুব একটা মানি না। আল্লাহ রসুল বলছে তরিকা হইল রাস্তা, তরিকত হইল রাস্তা, হকিকত হইল হক জানা, আর মারেফত হইল আল্লাহর গুপ্ত রহস্য। শরীয়ত না জানলে তরিকতের রাস্তা পাওয়া যায় না, আর তরিকতের রাস্তা না পাইলে কেউ হাকিকত জানে না, আর হাকিকত যিনি না জানে উনি কখনো আল্লাহর গুপ্ত খবর, গুপ্ত রহস্য জানতে পারে না। একটি এলেম হইল আর একটা এলেমে পৌঁছানো রাস্তা, একটা শূন্য আর একটা নয়। তবে একটি কথা বলবো, যারা এবাদত করতে করতে এবাদতের উচ্চ শিখরে পৌঁছে গেছে, তাদের এবাদত আর সাধারণ মানুষের এবাদত এক না। এখানে একটা ভিন্নতা আছে। আমার দেহের রোজা কি? আপনি যদি আপনার দেহের রোজা রাখতে চান, করলেন নাফসি জায়গাতুল মাউত, মরণ হবে নফসের, মরণ হবে প্রত্যেকটা নফসের। নফস কি করে? কুপবৃত্তি ঘটায়। নফস আমার মধ্যে থেকে কুপবৃত্তি ঘটায়। আপনি আপনার নফসকে সমঝোত রাখুন, আপনি আপনার নফসকে সমঝোত রাখুন। আপনার নফস যদি সমঝোত হয়, তাহলে আপনার এই দেহ দিয়ে কোনো প্রকার পাপ হবে না। যার নফস সমঝোত হয়ে গেছে, ওই মানুষটা তার দেহের রোজা রাখছে। আরে ওই মানুষটা তার দেহের রোজা রাখছে। আবার সাধনার রোজার আর একটা হিসাব আছে। রোজার যেটা সাধনা, এটার আর একটা হিসাব আছে। সেটা কি? আল্লাহ রসুল মেরাজে গেছে, 50 ওয়াক্ত নামাজ আর হইল 12 মাস রোজা। কি? 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা। এখনো যারা সাধনার রোজা করে, তারা 12 মাসই রোজা করে, তারা 12 মাসই রোজা করে। এটা কিন্তু দেহের রোজা, এটা হলো সাধনার রোজা। এখনো যারা ওই সালাত করে, তাকে সালাতের এত ধরা বাঁধা নিয়ম কানুন নাই। এটা তারা ইসে কোথায় আল্লাহ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দায়মুন। তোমরা সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা, সব সময় সালাতের মধ্যে ডুবিয়া থাকবা। একটি মুহূর্ত সালাতের বাহিরে থাকা যাবে না। যারা সালাতের সাধনা করে, তারা এই সালাত করে। আর যারা রোজার সাধনা করে, তারা ওই রোজা করে। আর যারা দেহের রোজা করে, ওরা নফসকে সমঝোত রেখেছে। আর যারা শরীয়তের রোজা করে, ওনারা ভোরবেলায় সেহরি খায়, আর সন্ধ্যা হইলে পরে ইফতারি করে। ওনাদের রোজা পরিপূর্ণ হয়ে যায়। তবে কোনোটা বাদ দিয়ে কোনোটা না, একটা হইল আর একটার পরিপূরক, একটা ছাড়া আর একটা হবে না। না।
ওরে মিশামিশি মূল্য দিস না, মিশামিশি মূল্য দিস না, 500 বড় কিতাবের কোরআন পড় তৌহিদ কর তর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। সিস্টার থেকে আগত আমার ফিরোজ ভাই, শাহাবুদ্দি ভাই সহ ওনাদের সাথে যারা আসছেন প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছে। এত কষ্ট করে আসার জন্যে ঋণী হয়ে গেছি তাদের কাছে, শোধ করার মতো ক্ষমতা নেই, দয়া করে যেন ক্ষমা করে দেয়। হায় হায় মিশামিশি মূল্য দিস না, মিশামিশি মূল্য দিস না, 500 বড় কিতাবের কোরআন পড় তৌহিদ কর তর মুর্শিদের, কোরআন পড় তৌহিদ কর। কয় আমার দেহের মধ্যে চাঁদ কোথায়, আমার দেহের মধ্যে সূর্য কোথায়? আল্লাহ রসুল বলছে আনা শামস আলিউল কামার। আল্লাহ রসুল বলছে আমি হইলাম সূর্য আর আমার আলী হইল চাঁদ। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আমি সূর্য, আমার আলী হইল চাঁদ। আপনার আমার দেহের মধ্যে রসুল আছে কিনা? হ্যাঁ, আমার আপনার মধ্যে আলী আছে কিনা? এই বডিটাই পাঞ্জাতনের বডি, এই বডিটাই পাঞ্জাতনের বডি। তবে এই চাঁদকে যারা নিজের মধ্যে পরিপূর্ণ করে রাখতে পারছে ওই মানুষটার নামের শেষে হয়ে গেছে চাঁদ। আমার জালাল চাঁদ, আমার নকুল চাঁদ, আমার গোপাল চাঁদ। চাঁদ তো তখন হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্য থেকে আলো পায়। সূর্য হইল মুর্শিদ, সূর্য হইল মুর্শিদ। মুর্শিদের জ্ঞানে গুণে গুণান্বিত হয়ে যেই মানুষটার মধ্যে চাঁদ সম্পূর্ণ হয়ে গেছে ওই মানুষটা নিজেই একটা চাঁদ। এটা গান আছে না লালন ফকিরের, আসতে বাজা। চারি চাঁদে দিচ্ছে ঝলক, চারি চাঁদে দিচ্ছে ঝলক, মণিকোঠার ঘরে চেয়ে দেখ না রে মন দিব্য নজরে, ও চেয়ে দেখ না রে মন।